হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। তো আমরা প্রিভিয়াসলি কমপ্লেক্স নাম্বারের ছোটো করে একটা জাস্ট ডেসক্রিপশন ইন্ট্রোডাকশন ছিল। তো এই কনসেপ্টে আমরা হচ্ছে যে কিছু এমসিকিউ সলভ করব। ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো, এক্স্যাক্ট কিছু বোর্ড এমসিকিউগুলো, এগুলো করে বাকিগুলো সিমিলারগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। এরপরে তো আমরা একদম ফার্স্ট এক্সাম্পলে চলে এসে ফার্স্ট এমসিকিউতে চলে এসে এমসিকিউ নাম্বার 1, দ্য ভ্যালু অফ i⁴ প্লাস 15। দেখতেই অনেক বিশাল মনে হয়। তারপর হচ্ছে যে ঢাকা বোর্ড হচ্ছে যে 2025। আর কমপ্লেক্স নাম্বার এমসিকিউ হচ্ছে ক্যালকুলেটারও আমি এটা দেখাই দিব। আনসার হচ্ছে সি। তো এটা আসলে কীভাবে কাজ করে, শুধু এটা সলভ করলে তো হবে না, এটা রিলেটেড আরও যেরকম এমসিকিউ আসে সেটা যেন আমরা সলভ করতে পারি। তো আমরা একটু কনসেপ্টটা একটু পড়ব। তো আমরা এমনিতে জেনারেলি i= কী জানি, i= জানি যে √-1। দেন তুমি i² দ্বারা মাল্টিপ্লাই করো, i দ্বারা মাল্টিপ্লাই করলে তাহলে i² -1। দেন i³ মানে i² লিখতে পারো, তার মানে i×-1, দ্যাট মিনস হচ্ছে -i। তারপর i4 লিখতে পারো, তো i4 মানে হচ্ছে যে তাহলে কি আসতেছে i² দ্যাট মিনস হচ্ছে 1। i5 লিখলে আমাদের আর লাগতেছে না, মোটামুটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, i5 যদি লিখি তাহলে i×i4 দ্যাট মিনস হচ্ছে i। তো এরপরে গ্র্যাজুয়ালি যাইতেই থাকবে। এখানে জাস্ট আমরা একটু ফোকাস করলে তুমি পাওয়ার যায় না, এই চারটা ডিফারেন্ট ভ্যালু আসবে, -1, -i, 1, i। আমরা যদি চারটা কনজুগেটিভ নাম্বার নিই তাহলে সবসময় এর পাওয়ার যাই দাও না কেন তার আউটপুট আসবে +-1, আর একটা হচ্ছে +-i। এই চারটা নাম্বার আসবে, ঠিক আছে। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখব সাথে, যে তাহলে ফার্স্ট নাম্বার i দ্বারা মাল্টিপ্লাই করা মানে হচ্ছে যে এটাকে 90 ডিগ্রি রোটেট করা। তো আমরা আচ্ছা ওটা বিস্তারিত না বলি, আবার পড়ালেখা কঠিন হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 1, এটার ইউনিট হচ্ছে যে i করে, এখানে হচ্ছে যে -1, এটা হচ্ছে যে -i, ঠিক আছে। এখন আমরা যদি দেখি i কোথায়, i4 সমান হচ্ছে যে তুমি কি পাইছো, i4 সমান পাইছো যে 1। এরপরে i পাইছো i5, এবার গ্র্যাজুয়ালি যাবে, i9 সমানও i আসবে। -1 পাইছো কোথায়, i³ সমান, ঠিক আছে। আর i5 -i পাইছো কোথায়, -1 হচ্ছে i², সরি, -1 হচ্ছে i²। তারপর হচ্ছে যে -i পাইছো i³ সমান, ঠিক আছে, i³ +i, ঠিক আছে। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে যে কোনো পাওয়ারকে আমরা 1, এটা কি 4 দ্বারা ডিভিজিবল না, এটা যদি তুমি 4 দ্বারা ডিভিজিবল করো রিমাইন্ডার পাওয়া 0। এটাকে যদি 4 দ্বারা ডিভাইড করো, যে কোনো একটাকে ডিভাইড করো, 4 দ্বারা ডিভাইড করো রিমাইন্ডার পাওয়া 1। এটাকে যদি 4 দ্বারা i², i6 ভ্যালু সেম আসবে। 4 দ্বারা যদি তুমি ডিভাইড করো, এখানে যদি পাওয়ারটাকে 4 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার পাওয়া যে 2। এখানে 4 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার পাওয়া যে 3। তাহলে মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কোনো পাওয়ারকে 4 দ্বারা ডিভাইড করে যদি দেখি যে রিমাইন্ডার 0 আসছে, তাহলে ফার্স্ট লাইন হচ্ছে যে রিমাইন্ডার 0, তারপর এখানে হচ্ছে যে রিমাইন্ডার 1, তারপর এখানে হচ্ছে রিমাইন্ডার 2, এখানে হচ্ছে যে রিমাইন্ডার 3। ব্যাপারটা বুঝছো কি না? এখন সাপোজ আমি একটা এক্সাম্পল দাঁড় করাই, যে মনে করো i⁻15 আছে, ঠিক আছে, i⁻15 আছে। তো i⁻15কে তুমি যদি 4 দ্বারা ডিভাইড করো তাহলে কত আসে, i⁻15 4 দ্বারা ডিভাইড করলে, 15কে 4 দ্বারা ডিভাইড করলে 4 × 4 = 3 × 4 = 12, তার মানে রিমাইন্ডার থাকতেছে 3। তাহলে 3 মানে হচ্ছে যে এখানে -i, আমি আরেকটা অন্য কালার, 3 মানে হচ্ছে যে -i, তারপর 1 মানে হচ্ছে যে +i, আর 2 মানে হচ্ছে -1, আর 0 মানে হচ্ছে 1। তাহলে মানে রিমাইন্ডার যদি 0 পাই তাহলে হচ্ছে 1, রিমাইন্ডার যদি 1 পাই তাহলে হচ্ছে i, রিমাইন্ডার যদি 2 পাই তাহলে হচ্ছে -1, রিমাইন্ডার যদি 3 পাই সরাসরি হচ্ছে i। এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করি। তো এটা আমাদের এই কনসেপ্টটা দেখবা, এর পরবর্তীতে তোমরা বাসায় বা নিজেদের যে বইগুলো আছে সেম কনসেপ্টে আর অনেকগুলো প্রবলেম তোমরা সলভ করে ফেলবা, তখন দেখবা যে ইজি হয়ে গেছে, একসাথে করে ফেলবা। তো আমরা এখানে যদি একটু ফোকাস করি তাহলে আমাদের প্রবলেমটা কী বললো, প্রবলেমটা হচ্ছে i⁻16n + 15। এখন এই নাম্বারটার মধ্যে 16n অলরেডি 4 দ্বারা ডিভিজিবল, 4 দ্বারা ডিভিজিবল হলে 0, এটা পুরোটা গেল গা, আর বাকি আছে 15। 4 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার থাকতেছে কত, 3।
তো রিমাইন্ডার 3 থাকা মানে হচ্ছে যে 3 4 12, 12 থেকে তাহলে 3 থাকতেছে আই কিউব, বাকিটা তুমি বাদ দিয়ে ফেলতে পারো। তাহলে রিমাইন্ডার 3 থাকা মানে হচ্ছে যে কোথায়, আমরা যেটা বললাম রিমাইন্ডার 3 থাকা মানে হচ্ছে যে তাহলে এটা হচ্ছে 0 1 2 3, তাহলে 3তে হচ্ছে যে মাইনাস আই, তাহলে সরাসরি এটার ভ্যালু হচ্ছে মাইনাস আই, তাহলে আনসার হচ্ছে মাইনাস আই। হোপফুলি ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে আমরা জিনিসটা আবার ক্যালকুলেটর দিয়েও শর্টকাটে করতে পারি। যেমন এরকম যদি n থাকে 16n প্লাস 15, n বলতে হচ্ছে কী বোঝায়, n বলতে হচ্ছে যে একটা ইন্টিজার নাম্বার। তো n এর ভ্যালু তুমি মনে মনে 1 নিবা সবসময়, বা হ্যাঁ 1ই নাও, 0 নেওয়ার দরকার নেই। হ্যাঁ n হচ্ছে ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো আমরা যদি n এর ভ্যালু 1 নিই তাহলে কী থাকতেছে, n এর ভ্যালু 1 নিলে i টু দি পাওয়ার 16 প্লাস 15, তাহলে i টু দি পাওয়ার কত হচ্ছে, i টু দি পাওয়ার 31। এটা চাইলে আমরা ক্যালকুলেটারে সরাসরি করে ফেলতে পারি। আমি একটু দেখি ক্যালকুলেটারটা অ্যাড করা যাচ্ছে কিনা এখানে। ওকে, আমরা ক্যালকুলেটার অন করলাম। তো ক্যালকুলেটার অন করলে আমি ক্লাস সুইচটা পাইছি, ওটা তো সেম। তোমরা মেনুতে যাবা, হোমে গিয়ে কমপ্লেক্স নাম্বার অন করলাম। এখানে একবার কর্নারে দেখবা যে একটা ছোটো করে আই চলে আসছে, এই জায়গায় দেখবা যে একটা আই পাবা। তো আমরা এখন আই টু দি পাওয়ার, তাহলে এখানে ক্যাটালগে পাবা, কমপ্লেক্সে এটা আমি খুব একটা ইউজ করি না। আই টু দি পাওয়ার তুমি 31 দিলাম, ঠিক আছে, 31 দিলে আনসার হচ্ছে মাইনাস আই। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীগুলোতে আমরা আবার ইউজ করব। তো আমরা এর পরের কনসেপ্টে যাই। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে ইফ জেড ইকুয়াল টু 2x মাইনাস 3iy অ্যান্ড দ্য লুকাস বলতে এটা আমরা কার্তেশিয়ান ইকুয়েশনে যাব। তো কার্তেশিয়ান ইকুয়েশনে এটা আমরা সিম্পলিও সলভ করতে পারি। যেমন হচ্ছে যে তোমার একটা জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, সাপোজ জেড ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, দেন কনজুগেট জেড ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই, ঠিক আছে, ওয়াই পার্টটা হবে। আর জেড বার ইকুয়াল টু, তাহলে এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করলে এক্স প্লাস আইওয়াই ইন্টু এক্স মাইনাস আইওয়াই, সো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আই স্কোয়ার ইকুয়াল টু -1 প্লাস 1 ওয়াই স্কোয়ার। তো এটা আমরা সবসময় লাগবে যে জেড বার ইকুয়াল টু হচ্ছে যে মডুলাস জেড স্কোয়ার, মানে একটা কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করলে সেটা মডুলাস জেড স্কোয়ার হবে। তো আমাকে বলছে জেড বার ইকুয়াল টু হেয়ার জেড ইকুয়াল টু হচ্ছে যে, সো এটা আমরা সরাসরি লিখে ফেলতে পারবো যে জেড ইকুয়াল টু 2x মাইনাস 3x স্কোয়ার, সো জেড বার ইকুয়াল টু 36 2x হোল স্কোয়ার, দ্যাট মিন্স 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 36। আমরা 36 দ্বারা ডিভাইড করলে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। তার মানে এটা কিসের ইকুয়েশন, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন জেনারেল ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এটাই হচ্ছে আমাদের তাহলে ইকুয়েশন হচ্ছে ইলিপসের ইকুয়েশন, অপশান নাম্বার সি। এরপর নেক্সট প্রবলেম কি বললো, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট 8 মাইনাস 6i। তো এটা ক্যালকুলেটারে করতে একটু প্যারা আছে, যে টাইমটা লাগবে ওই টাইমটাতে আমরা শর্টকাটে করতে পারবো। ক্যালকুলেটার সরাসরি স্কোয়ার রুটের কমপ্লেক্স নাম্বার স্কোয়ার রুট আসে না, এটা একটু ঘুরে পেঁচাই করতে হয়। তো সেটা ক্যালকুলেটারে শেখার এমনি চাইলে শিখতে পারো, তবে খুব একটা কাজে আসবে না। তো এটার জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা শিখবো, মানে যে কোনো নাম্বারের a প্লাস আইবি এই ফর্মেটে থাকলে যে কোনো নাম্বারের স্কোয়ার রুটটা কত হবে। তো আমরা এই দুইটা ফর্মুলা, এটা কিন্তু আমরা সিকিউর জন্য ইউজ করতে পারবো না, তুমি শুধুমাত্র এমসিকিউর জন্য এটা তুমি ইউজ করতে পারো। তাহলে আমাদের ফর্মুলাটা হলো এরকম অনেকটা, হ্যাঁ। তাহলে ফর্মুলাটা হচ্ছে যে কি, ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেন যদি ওয়াই গ্রেটার দেন 0 হয়, ওয়াই গ্রেটার দেন এক্স নেগেটিভ হলে সমস্যা নেই, ওয়াই গ্রেটার দেন 0 হলে তাহলে হচ্ছে যে এটা ইউজ করবা, আর ওয়াই লেস দেন 0 হলে তখন এটা ইউজ করবা। এখন এই ফর্মুলা ওয়াই যদি তুমি রিঅ্যারেঞ্জ করো, যেহেতু আমার কোশ্চেনে আছে ওয়াই নেগেটিভ, তো ক্যালকুলেটারে তুমি পুরো জিনিসটা একসাথে লিখতে পারো, প্লাস মাইনাস ইউজ করার দরকার নেই, প্লাস মাইনাস পরে ইউজ করবা। 1/√2 থার্ড ব্র্যাকেট রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ফার্স্টে হচ্ছে যে এক্স অ্যাড হবে, উপরে পাওয়ার হাফ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স পাওয়ার হাফ, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে পুরো জিনিসটার সাথে 1/√2 মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে মেন জিনিসটা হচ্ছে কি, রুট মডুলাস,
প্লাস এক্স একবার হবে, তারপর মডুলাস মাইনাস এক্স একবার, উপরে একটা হাফ নিচে একটা হাফ। তো এটা শর্টকাটে আমরা ক্যালকুলেটারে ইউজ করবো। তো ক্যালকুলেটারে সরাসরি ওকে, আমরা ক্যালকুলেটার নিয়ে আসলাম। তো ক্যালকুলেটারে আমরা পুরোটা একসাথেই লিখতে পারি। তো আমরা এটা ব্রেকেটে রাখি, পুরোটাকে একটা ব্রেকেটে রাখলাম, তারপর আরেকটা ব্রেকেট দিলাম, আরেকটা ব্রেকেট দিয়ে ভিতরে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মিনস হচ্ছে আমার 8 স্কোয়ার প্লাস দেন প্লাস হচ্ছে যে 6 স্কোয়ার। তো 6 স্কোয়ার এটা মাইনাস দিলেও সমস্যা নেই, স্কোয়ার যেহেতু আছে, বা তুমি প্লাস দিয়ে -6 স্কোয়ার লিখতে পারো, নো প্রবলেম। আমরা সরাসরি লিখে ফেলি প্লাস 6 স্কোয়ার। এরপরে এটা কিন্তু রুট থেকে বের হয়ে যাবে, রুট থেকে বের হয়ে প্লাস এক্স, এক্স মিনস হচ্ছে আমার 8, ব্রেকেট ক্লোজ, পাওয়ার হচ্ছে হাফ। তো পাওয়ার হাফ পুরোটা চাইলে একটা রুটে রাখতে পারতা, বা শুরুতে আমি পাওয়ার হাফ দেওয়া যে কথা, শুরুতে রুট দিতে পারো, চাইলে এখানেই রুট দিয়ে দাও। এটা তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সরি, আমি আবার করি, এই জায়গাটা একটু টেনে দিব। কমপ্লেক্স নাম্বার আমরা চাইলে পুরোটা একসাথে রুটে রাখতে পারি, রুট রেখে তারপর করতে পারি রুট ফার্স্ট ব্রেকেট, পাওয়ার হাফ দিলেও দিতে পারতো, ওটাও খুব একটা ইস্যু হইতো না। রুট, ক্যালকুলেটার অপারেশনটা তোমাকে আসলে শিখতে হবে। ক্যালকুলেটারে যত বেশি এক্সপার্ট হবা তত ক্যালকুলেশন তুমি ইজিলি করতে পারবা। প্লাস 6 স্কোয়ার, আমরা রুট থেকে বের হয়ে যাব, প্লাস এক্স, এক্স মিনস হচ্ছে 8, ফার্স্ট ব্রেকেট শেষ, এরপরে এই রুটটাও বের হয়ে যাবে, তাহলে রুট এটা মাইনাস, আবার একটা রুট ইউজ করি স্কোয়ার রুট, দেন একটা ব্রেকেট ইউজ করি, ব্রেকেট হচ্ছে স্কোয়ার রুট এক্স স্কোয়ার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স, এক্স মিনস হচ্ছে 8। ওকে, দেখো আমরা ক্যালকুলেটার বের করলাম, আসলো 2 প্লাস √2 আসলো কেন, 3 প্লাস আই আসার কথা। আচ্ছা সরি সরি সরি, এখানে একটা আই হবে, তো আমি এক্সট্রিমলি সরি, একটা আই ইউজ করি। ক্যাটালগ কমপ্লেক্স আই, ওকে, তাহলে দেখো আমার আনসার আসছে কত, 3√2 মাইনাস √2i, 3√2 মাইনাস √2i। তো আগে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 আছে, প্লাস মাইনাস 1/√2, তাহলে 1/√2 দ্বারা মাল্টিপ্লাই করে ফেললে প্লাস মাইনাস 3 মাইনাস আই, তাহলে আনসার হচ্ছে প্লাস মাইনাস 3 মাইনাস আই, অপশান হচ্ছে ডি। তো এটা ক্যালকুলেটারে শর্টকাট বসাতে হবে, একটু 2-3 বার প্র্যাকটিস করবা, ফর্মুলাটা প্র্যাকটিস করলে তখন দেখবা যে খুব দ্রুত এটা সলভ করে ফেলতে পারতেছে। আমাদের নেক্সট প্রবলেম, এই ক্যালকুলেটরটা আমি আসলে খুব একটা ইউজ করি না, ক্লাস উইজ, কিন্তু ম্যাক্সিমাম যেহেতু ক্লাস উইজ আছে এবং প্লাস এটা এখন কম্পিউটার ভার্সন আছে, তোমরা চাইলে এটা কিনতে পারো, এটা আসলে পাওয়ারফুল ক্যালকুলেটর, ইউজ করাও যাবে, অনেকগুলো জিনিস দেখলাম যে ইজিলি সলভ হয়। তো আমরা প্রবলেমটা যদি দেখি, আমি আগে ট্রাই করে দেখছি, হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ i⁻47। তো i⁻47কে আমরা যদি আপনি ম্যানুয়ালি করতে যাই, i⁻47, তো i⁻47 মানে হচ্ছে 1/i⁻47। তো আমরা প্রিভিয়াসলি পড়ছিলাম যে এটাকে 4 দ্বারা ডিভাইড করব, পাওয়ারটাকে 4 দ্বারা ডিভাইড করলে 4 দিয়ে 4 12 48, তাহলে 4 11 44, তার মানে রিমাইন্ডার থাকে যে 3, তো রিমাইন্ডার 3 থাকে মানে আমাদের প্রবলেমটা কী ছিল, যে 0 থাকলে হচ্ছে এখানে, 1 থাকলে এখানে, 2 থাকলে এখানে, 3 থাকলে এখানে, দ্যাট মিনস হচ্ছে মাইনাস আই, তার মানে i⁻47 ইকুয়াল টু মাইনাস আই, 1/-i। তো মাইনাস কি রিমুভ করার জন্য আমরা উপরে নিচে আই দ্বারা মাল্টিপ্লাই করলাম, i ইন্টু
তাহলে 1 ইন্টু মাল্টিপ্লাই করলে আই স্কোয়ার ইকাল টু -1 -1 +1 হলে আলটিমেটলি আনসার হচ্ছে আই। এখন আই এর আর্গুমেন্ট কত? আই এর আর্গুমেন্ট হচ্ছে যে আই মিনস হচ্ছে যে জেড ইকাল টু 0 প্লাস আই। তো 0 প্লাস আই যদি হয় তাহলে থিটা ইকাল টু ফার্স্ট কোয়াড্রেন্ট যদি ধরো tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 1 আর 1/0। তো 1/0 সামথিং মিনস হচ্ছে যে tan ইনভার্স কত ডিগ্রি, tan আনডিফাইন্ড আর কি, আনডিফাইন্ড মানে ইনফিনিটি লিখি, tan ইনভার্স ইনফিনিটি, তার মানে হচ্ছে π/2। তাহলে আনসার হচ্ছে π/2, অপশান হচ্ছে এ, কারেক্ট আনসার ইজ এ। এখন এই ব্যাপারটা আমরা ক্যালকুলেটারে দেখব। সো যদি আমরা ক্যালকুলেটারে লিখতে যাই, আমি এখানে আগেই চেক করে দেখছি হয় কি না। তো ফার্স্টে আমরা ক্যাটালগে গেলাম, কমপ্লেক্সে গেলাম, কমপ্লেক্সে গিয়ে আমি আর্গুমেন্ট ফাইন্ড আউট করব। সো আর্গুমেন্টে ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আই হচ্ছে এখানে কমপ্লেক্স নাম্বারে গেলে আই পাওয়া, এখানে কোনো শর্ট ফর্ম থাকতে পারে, ছোট করে একটু চেক করি যে এখানে 9-এর মধ্যে আছে, ওটা দিলেও হবে। আই টু দি পাওয়ার -47, তো প্লাস মাইনাসটা হচ্ছে পাওয়ারের মাইনাস হচ্ছে এই ছোটো মাইনাসটা 47, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, ওকে আর্গুমেন্ট, তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে যে আমার কি π/2। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট আরেকটা এমসিকিউ। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে কোশ্চেন নাম্বার 5। তো কোশ্চেন নাম্বার 5 কী বললো যে জেড ইকুয়ালস টু এটা দেন জেড বার। তো জেড বার মানে হচ্ছে তাহলে কখনোই যদি জেডকে জেড বার মানে কনজুগেট বের করতে হয়, এটাকে ফার্স্টে তুমি এ প্লাস আইভি ফরম্যাটে নিয়ে আসবা, এ প্লাস আইভি। তাহলে আমার দেওয়া আছে কি গিভেন জেড ইকুয়ালস টু √3 - আই, আচ্ছা এটা আই হবে কোশ্চেনে, √3 - আই ডিভাইড বাই আই, কোশ্চেন প্রিন্টিং মিস্টেক ছিল। জেড বার ইকুয়াল টু, সো জেড বার আমরা পরে বের করতে হবে। তো আমরা যদি আই দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি তাহলে √3 ডিনোমিনেটর থেকে আইটাকে ক্যান্সেল করতে হবে, তাহলে আই দ্বারা মাল্টিপ্লাই করলে কাজটা হয়ে যাচ্ছে -আই স্কোয়ার। তো আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, সো আই স্কোয়ার ইকুয়াল টু -1 +1 হয়ে গেল প্লাস √3i, -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -1 -√3i। এখন এটার কনজুগেট নাম্বার কী হবে? এটার কনজুগেট নাম্বার হচ্ছে যে জাস্ট ইমাজিনারি পার্টটা 1 প্লাস √3i, তাহলে আনসার হচ্ছে -1 প্লাস √3i, হুইচ ওয়ান? অপশান হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। এটা আমরা ক্যালকুলেটারও করে দেখি, ক্যালকুলেটার করলে আসে কিনা একটু চেক করতে হবে, আর না হলে একটা পোর্শন আমি ট্রাই করে দেখি। সো আমাকে কার কনজুগেট বের করতে হবে? কমপ্লেক্স ক্যাটালগ কমপ্লেক্স নাম্বার, এখানে কনজুগেট টার্ম আছে, রিয়েল পার্ট কনজুগেট হচ্ছে ফ্র্যাকশন আকারে হচ্ছে √3 - আই, শিফট দিয়ে 9 দিলে হবে, হ্যাঁ √3 - আই ডিভাইডেড বাই আই, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা আর্গুমেন্ট দেখলাম আনসার চলে আসছে -1 প্লাস √3i। তো ক্যালকুলেটারে করতে পারো বা শর্টকাটেও করতে পারো, তো তোমার আসলে দুইটাই জানা লাগবে। তুমি জাস্ট যদি চিন্তা করে দেখো যে শুধু ক্যালকুলেটার শিখলে এটা জীবনও মাথায় থাকবে না, তোমাকে মেইন ট্রিক্সটা জানতে হবে, তখন তুমি ক্যালকুলেটারটা ইউজ করতে পারবা, আদারওয়াইজ তুমি দেখবে যে ক্যালকুলেটারটা ভুলে গেছো। আমাদের নেক্সট এমসিকিউতে যাই আমরা। আমাদের নেক্সট এমসিকিউ, হোয়াট ইজ দ্য লুকাস রিপ্রেজেন্টেড জেড অ্যাবসলিউট মডুলাস জেড ইকুয়াল টু √3। তো আমরা মডুলাস জেডের ফর্মুলা কি জানি? আমরা জেড ইকুয়াল টু, যদি ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেন মডুলাস জেড ইকুয়াল টু √x² + y²। তো সো আমার এখানে জেড ইকুয়াল টু আছে যে মডুলাস এক্স মাইনাস 2iy ইকুয়াল টু √3। তো তাহলে √x² + 2y হোল স্কোয়ার ইকুয়াল টু √3, বোথ সাইড স্কোয়ার করলে x² + 4y² ডিভাইড বাই 3, আলটিমেটলি 3 দ্বারা ডিভাইড করলে x² বাই 3 প্লাস y² বাই 3/4 ইকুয়ালস টু 1। তাহলে এটাকে √3² বা 3/4a² আলটিমেটলি এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1, ইলিপসের ইকুয়েশন। তাহলে এটা রিয়েল লাইফে কী রিপ্রেজেন্ট করে? এটা লুকাস অফ ইলিপস, তাহলে ইলিপসের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। এরপর নেক্সট আমাদের নেক্সট এমসিকিউ বললো, এটাও রাজশাহী বোর্ডে আসছে। তো নেক্সট এমসিকিউ হচ্ছে যে কি ইফ x = 1 - আই বাই √3 x²। জাস্ট এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে, আমরা একটু টেকনিক্যালি করতে পারি, ইয়েলো কালার ইউজ করি। তো সো x = কী আছে 1 - আই
√2, তাহলে এটা কি স্কোয়ার করে দিলে নিচে √2কে করলে 2 স্কোয়ার 1 মাইনাস আই হোল স্কোয়ার। তো 1 মাইনাস আই হোল স্কোয়ার মিনস কি 1 স্কোয়ার মাইনাস 2i প্লাস আই স্কোয়ার। তো আই স্কোয়ার আর আলটিমেটলি কী হবে, আই স্কোয়ার মানে -1 প্লাস 1 ক্যান্সেল, আলটিমেটলি -i। সো অপশান ইজ বি। আর যদি আমরা ক্যালকুলেটার সলভ করা যায় কিনা আই এম নট শিওর, আমি ট্রাই মারি দেখি। তাহলে আমার কোশ্চান হচ্ছে যে কাকে স্কোয়ার করতে হবে, ডিভিশন আছে, উপরে হচ্ছে যে 1 মাইনাস আই, শিফট দিয়ে আই দিলাম, নিচে হচ্ছে যে √2 স্কোয়ার 2, বের হয়ে গিয়ে এটাকে স্কোয়ার করি, ঠিক আছে, স্কোয়ার করে -i। দেখো আনসার চলে আসছে, ক্যালকুলেটারে করলেও সেম অপশান চলে আসলো আমাদের। এরপর আমরা নেক্সট প্রবলেম, ওকে, আমাদের নেক্সট প্রবলেম আমরা ইন হ্যান্ডও করতে পারি। Z=Z1 = এটা, Z2 = দুইটা কমপ্লেক্স নাম্বার, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2 বার। তো Z1 মিনস হচ্ছে আমার কি, Z1 মিনস হচ্ছে যে 1 মাইনাস 2i অ্যান্ড মাইনাস Z2 বার, Z2 বার মানে হচ্ছে Z2 এর কনজুগেট নাম্বার 2 মাইনাস 3i। এটা চাইলে আমরা ক্যালকুলেটার একসাথেও করতে পারি, -2i -2 প্লাস 3i, আলটিমেটলি কী থাকলো, হ্যাঁ ঠিক আছে। সো -1 প্লাস আই, তো -1 প্লাস আই কোন কোয়াড্রেন্টে, ওই হিসেবে যদি চিন্তা করি তো আমার আর্গুমেন্ট বের করতে বলছে, তার মানে -i প্লাস 1 এই কোয়াড্রেন্টে। তো এই কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট কি, আর্গুমেন্ট হচ্ছে যে পাই মাইনাস tan ইনভার্স y/x, ঠিক আছে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x, y মিনস হচ্ছে যে আমার 1 আর x মিনস হচ্ছে -1, তার মানে এটা অ্যাবসলিউট ভ্যালু, মাইনাস প্লাস হয়ে গেল tan ইনভার্স 1 মানে π/4, তাহলে 180 ডিগ্রি মাইনাস π/4, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি গেলে কত 135 ডিগ্রি, বা আমি চাইলে এখানে ক্যালকুলেশনে আনসার যেহেতু 3π/2, তাহলে 3π/4, এটা ক্যালসিয়াম করলেও হয়ে যাচ্ছে, আনসার ইজ 3π/4। এখন আমরা এটাকে যদি একটু ক্যালকুলেটারে করতে পারি কিনা সেটাও দেখি। সো ইন ক্যালকুলেটারে যদি আমি ট্রাই মারি, আমার হচ্ছে যে আর্গুমেন্ট বের করতে হবে, ক্যাটালগ কমপ্লেক্স নাম্বার, আর্গুমেন্ট, ওকে, আর্গুমেন্ট হচ্ছে Z1 মাইনাস Z2। এই জায়গাটা একটু ট্রিকি করতে হবে, বা এটা কনজুগেট দিয়েও করতে পারো, বা সরাসরি ইন হ্যান্ডে করে ফেলবা। 1 মাইনাস 2i, তারপর হচ্ছে যে -2 প্লাস 3i, ব্রেকেট ক্লোজ, তাহলে 135 ডিগ্রি। তো 135 ডিগ্রি তুমি একটু বুঝতে হবে, 135 ডিগ্রি মানে হচ্ছে 3π/4, ঠিক আছে। এটা ক্যালকুলেটার দেখলেই তুমি বুঝবা যে 45 ডিগ্রির সাথে 3 মাল্টিপ্লাই করলে 45 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, তার সাথে 45 × 3, ঠিক আছে। এরপর আমাদের নেক্সট প্রবলেমে যাই আমরা। আমাদের নেক্সট প্রবলেমটা কী বললো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ভ্যালু অফ √2i। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ, মোটামুটি আসে। তো এটার জন্য আমার একটা ফর্মুলা মনে রাখতে পারলে শেষ, আবার শর্টকাটে চাইলে শর্টকাটও করতে পারো ব্যাপারটা। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, ফর্মুলাটা হচ্ছে রুট ক্যালকুলেটারে করা যায়, কিন্তু এটা মেথডটা একটু ট্রিকি। তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারলে কাজ শেষ। আমাদের ফর্মুলা হচ্ছে √2i হলে +-1 প্লাস আই, আর -√2 হলে +-1 - আই। তুমি চাইলে ইন হ্যান্ড ক্যালকুলেশনও করে দেখতে পারো, যে √2i একটা 1 আনবা, তাহলে 1 আনলে আমরা একটু করিও দেখি, প্লাস √2i, তো এত টাইম তো আমাদের নাই আসলে, 1 + -2i, একটা -1 দিলা, দেন 1 + 2i, এটাকে তুমি লিখতে পারো i স্কোয়ার, দ্যাট মিনস √1 প্লাস আই হোল স্কোয়ার, প্লাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে আলটিমেটলি থাকলো +-1 প্লাস আই, তাহলে আনসার হচ্ছে +-1/1 প্লাস আই, অপশান হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। হোপফুলি বুঝতে পারতেছ। এরপরের প্রবলেম পারলে বলবা, প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে কি, আচ্ছা ওমেগা নিয়ে আমরা এরকম প্রবলেম আর পড়ে নেই, তো ওমেগা রিলেটেড প্রবলেমগুলো আমরা একটা সলভ করি। তাহলে এককের 1-এর যদি কিউব রুট করি, যে 1-এর কিউব রুট হচ্ছে যে, তাহলে 3টা রুট আসবে, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ফর্মুলা হচ্ছে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার = 0 অ্যান্ড ওমেগা কিউব হচ্ছে 1, ঠিক আছে। তার মানে ওমেগা 4-এর ভ্যালু কত হবে, ওমেগা 4-এর ভ্যালু হচ্ছে ওমেগা × ওমেগা কিউব, দ্যাট মিনস হচ্ছে ওমেগা
অ্যান্ড ওমেগা 5 ইকুয়াল টু হবে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব, দ্যাট মিনস হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার উপরে কোনো পাওয়ার যা থাকবে, সাপোজ ওমেগার উপরে পাওয়ার এন আছে, ইফ এন ডিভিজিবল বাই 3, এনকে যদি এন যদি 3 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তাহলে দেন ওমেগা এন ইকুয়াল টু 1 হবে। যদি এন ডিভাইড বাই 3 করলে রিমাইন্ডার পাই, যে আমি মনে করি রিমাইন্ডার পাইলাম হচ্ছে যে 1, দেন ওমেগা এন ইকুয়াল টু হচ্ছে ওমেগা, আর এনকে 3 দ্বারা ডিভাইড করলে যদি রিমাইন্ডার পাই 2, দেন ওমেগা এন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। এই জিনিসটা আমরা জানলে মোটামুটি কাজ শেষ। এখন তুমি যদি দেখো এখানে ওমেগা 16 আছে, তাহলে ওমেগা 16কে যদি উপরে হচ্ছে 3, আমি ওমেগা 16কে যদি 3 দ্বারা ডিভাইড করি 5 যাবে, তাহলে 1 থাকতেছে। সো ওমেগা 29কে যদি আমি 3 দ্বারা ডিভাইড করি 3 নং 27, তাহলে ওমেগা 2 থাকতেছে। সো ওমেগা স্কোয়ার -2। আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো, ওমেগা প্লাস 1কে এই পাশে পাঠিয়ে দিলে -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু -1। সো 3 -1 -2, 3/-3, 3 ক্যান্সেল, আনসার হচ্ছে -1, আনসার হচ্ছে -1। ঠিক আছে, এটা ক্যালকুলেটারে ওমেগা নাই মনে হয়, 1 + √3 দিয়ে লিখতে হবে, তো এটা প্যারা নেওয়ার দরকার নেই, এটা শর্টকাটে হয়ে যাবে। ওকে, আমাদের এরপরে আমরা নেক্সট আরেকটা প্রবলেম। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে কি, আমরা এরপর 14 নাম্বার গেছি, বাকিগুলো হচ্ছে যে আমরা আসলে সেম প্রবলেম ডিসকাস করছি। তো আমি পুরা শিটটা গ্রুপে দিয়ে দিব, মানে ওখান থেকে তোমরা চাইলে কালেক্ট করে বাকিগুলো সলভ করে ফেলতে পারবা 25-এ যেগুলো আসছে। তো আমি ব্যতিক্রমগুলো করে দিচ্ছি যাতে ওইটার রিলেটেড যেগুলো আছে ওগুলো আমি স্কিপ করে যাচ্ছি আর কি। সো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য জেনারেল আর্গুমেন্ট। তাহলে জেনারেল আর্গুমেন্ট মানে হচ্ছে যে কি, আমি যদি 360 ডিগ্রি এমনি একটা আর্গুমেন্ট যদি থিটা হয়, সাপোজ এখানে আর্গুমেন্ট হচ্ছে যে এখানে আর্গুমেন্ট হচ্ছে থিটা, তুমি যদি এটাকে 360 রোটেট করা, সাপোজ এই পয়েন্টে এখানে যদি 360 ডিগ্রি রোটেট করে আবার তুমি আগের জায়গায় আসবে, আবার 360 রোটেট করলে আবার আগের জায়গায় আসবে, তাহলে আর্গুমেন্ট যদি থিটা হয়, জেনারেল আর্গুমেন্ট হচ্ছে 2n পাই, এনের মান 1 দিলে 360 ডিগ্রি, 2 দিলে 720 ডিগ্রি, 2n পাই প্লাস থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল আর্গুমেন্ট। এখন জেনারেল আর্গুমেন্ট, তাহলে প্রথমে আমরা এমনি আর্গুমেন্ট বের করে তারপর তার সাথে 2n/, এ বি, আচ্ছা সি মনে এখানে আসেই নাই, সরি আমি কপি করার সময় সিটা আসে নাই, দেখি আনসারটা কারেক্ট হয় কি না, আনসারও তো আসে নাই, আচ্ছা এক্সট্রিমলি সরি, আমি এখানে কপি করে আনার সময়। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করতে যাই, তাহলে জেনারেল আর্গুমেন্ট কী বললো, 13 - 39। তো আমরা এখানে চাইলে ক্যালকুলেটর তুমি রেডিয়ানে নিয়ে গেলে সরাসরি n পাইতে আসবে। আমরা তাহলে ক্যাটালগে যাই, কমপ্লেক্স, তোমাদের যদি অন্য ক্যালকুলেটর দরকার হয় সেটা আমাকে বলবা, তাহলে আমি সেই ক্যালকুলেটর রিলেটেড সলভ করে দেবো। আর্গুমেন্ট -13 মাইনাস, আর এটা আপডেটেড ক্যালকুলেটর, চাইলে পারচেস করে রাখতে পারো, ইন ফিউচারও কাজে লাগবে, টাকা পয়সার যদি খুব একটা বেশি সমস্যা না হয়। তাহলে দেখো আমার আনসার হচ্ছে -3π/4, -3π/4, তাহলে তার সাথে শুধু 2n π অ্যাড করে দিবা, তো 2n π প্লাস করলে প্লাসে মাইনাসে মাইনাস, তা আলটিমেটলি 2n π -3π/4 হয়, আর n বিলংস টু জেড, মানে উল্টা রোটেশনও হইতে পারে, মানে জেড কি মানে এদিক থেকেও রোটেট করতে পারো, আবার তুমি চাইলে এই দিক থেকে রোটেট করতে পারো, এই জন্য n বিলংস টু জেড, আনসার বি। যা কারেক্ট আনসার যেটা ছিল সেটাই আসছে, সি আর ডিটা আসে নাই আমাদের। এরপর আমরা আমাদের নেক্সট প্রবলেম বললো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4th রুট অফ -169। তো এটার জন্য একটা শর্টকাট টেকনিক আছে, আমরা ম্যাথ তো বাড়ি, ম্যাথ করার দরকার না, আমার MCQ সলভ করতে হবে। এখন এই ভিতরে যেটা আছে 169, এটাকে n² ফরম্যাটে আনতে হবে, n² ফরম্যাটে আনলে +√n/2 1 ± i। তাহলে 169কে তুমি কি লিখতে পারো, 4th রুট অফ -13², তাহলে 13² মানে হচ্ছে +-n/2 √13/2 দেন 1 ± i। তাহলে আমাদের এখানে কোনটা আসে, 1 ± i, অপশান ইজ 13√30। তাহলে বি হচ্ছে যে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো, এটা কয়েকটা বার প্র্যাকটিস করবা, আর কয়েকটা প্রবলেম প্র্যাকটিস করবা, মোটামুটি তাহলে হয়ে যাবে। এরপরে কিউব রুটেরটাও পারবা, সেম। আমরা একটু ব্যতিক্রম টাইপের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি, যেগুলো মানে একই রকম যেগুলো আগে ডিসকাস করছি ওগুলো আমরা স্কিপ করে যাচ্ছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করলেই পারবা আর কি।
is the imaginary cube root of unity, then which one is the value? ওকে, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট, মানে কমপ্লেক্স নাম্বারের কনজুগেট। তো আমরা যখনই এরকম ডিনোমিনেটরে তুমি 2 প্লাস আই পাবা, তাহলে এটাকে উপরে নিচে 2 মাইনাস আই দ্বারা তার কনজুগেট টার্ম দ্বারা মাল্টিপ্লাই করে দেবা, এ প্লাস আই ভি ফরম্যাটে নিয়ে আসবা, তারপর তুমি কনজুগেট লিখতে পারো। তো আমরা শর্টকাটে দেখতে পারি, তাহলে 1, এটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, আমাদের সবসময় কাজে লাগবে। 2 মাইনাস আই, তাহলে এখানে থাকবে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তো 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মানে 5, 2 মাইনাস আই ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে যে 2 মাইনাস আই ডিভাইডেড বাই 5। আচ্ছা, তো এটার কনজুগেট করলে তার মানে 5 বাইরে থাকবে আর কি, বা তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারো 2/5, কনফিউজড করার জন্য 1/5i। ঠিক আছে, তো এটার কনজুগেট কী হবে? এটার কনজুগেট হচ্ছে প্লাস হবে 2 প্লাস i/5। ঠিক আছে, এটাই হচ্ছে যে এখন আমরা চাইলে এটা ক্যালকুলেটারেও সলভ করতে পারি। আনসার হচ্ছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে যে ডি। তো আমরা ক্যালকুলেটারে সলভ করলে কীভাবে করতে পারি? কমপ্লেক্স অলরেডি আছে, যেহেতু কমপ্লেক্স নাম্বার আমরা কনজুগেট বের করব, কনজুগেট অফ ফ্র্যাকশান, দেন উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে যে 2 প্লাস আই। তোমরা আরও কয়েকটা প্রবলেম এমনি হাতেও করবা এবং ক্যালকুলেটারেও ট্রাই করবা।
ক্যালকুলেটর যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত সলভ করতে পারবা। তাহলে দেখো 2/5 বা এলসিএম করলে দেন হচ্ছে 2 + i আসতেছে, আনসার হচ্ছে ডি। এরপর আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে ইফ z = x + iy হুইচ ওয়ান ইজ দ্য লুকাস রিপ্রেজেন্ট অ্যাবসোলিউট ভ্যালু অফ z - 3। তো এটা আমরা ইন হ্যান্ডও করতে পারি, z - 3 অ্যাবসোলিউট ভ্যালু। পরে আমরা শর্টকাট টেকনিকটা শিখবো। তো z মিনস হচ্ছে যে আমার x - x + iy - 3 দেন 3, তাহলে আলটিমেটলি কি আসতেছে? আলটিমেটলি আসতেছে x - 3, রিয়েল আর ইমাজিনারি পার্ট আলাদা করলাম 3। সো আমরা x² + y² তো স্কোয়ার রুট x - 3 স্কোয়ার প্লাস y² ইকুয়াল টু 3, স্কোয়ারিং বোথ সাইড। সো x - 3 হোল স্কোয়ার প্লাস y² ইকুয়াল টু 3 স্কোয়ার। তাহলে এটা একটা কী রিপ্রেজেন্ট করে? এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। সার্কেলের জেনারেল ইকুয়েশন হচ্ছে যে তোমরা এমনিতে অলরেডি পড়ছো ফার্স্ট পার্টে x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে সেন্টার হচ্ছে যে সার্কেলের সেন্টার হচ্ছে যে এইচ কে অ্যান্ড রেডিয়াস হচ্ছে যে এ। তো এটা তোমরা একটা শর্টকাট ফর্মুলা চিন্তা করতে পারো, জেড মাইনাস মনে করে কে আছে সামথিং, যে কোনো একটা কনস্ট্যান্ট আছে ইকুয়াল টু এ আছে, ঠিক আছে, বা যে কোনো একটা ভেরিয়েবল। তাহলে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে জেড যাই হোক, যার জেড যদি x + iy হয় এবং সেন্টার হবে যে k0 অ্যান্ড রেডিয়াস হবে যে এ। শর্টকাটে ইউজ করতে পারো, তাহলে আনসার হচ্ছে যে এ। আশা করি বুঝতে পারছো। তো মোটামুটি হচ্ছে যে এখানে 2025-এর মেইন যে কনসেপ্টগুলো, এটার আলোকে, এই কনসেপ্টের আলোকে তুমি মোটামুটি 80% টু 90% এমসিকিউ তুমি সলভ করে ফেলতে পারবা। বাকি যে 10% থাকে, যদি প্রবলেমে পড়ো সেটা আমাকে জানাবা, আর আমি বাকিগুলো চেষ্টা করবো আর কি যদি প্রবলেমে পড়ো, কারণ এর চেয়ে বেশি আর করানো পসিবল না। মোটামুটি এগুলো ধরে ধরে ক্যালকুলেটার প্র্যাকটিস করলে মোটামুটি তুমি ম্যাক্সিমামই পারবা। আশা করি কোনো একটা সমস্যা পড়বা না। তো আমরা নেক্সট ক্লাসে দেখি কিছু সিকিউ করতে পারি কিনা। তো এটা হচ্ছে আমাদের এই ক্লাসটা এখানে শেষ হলো। ওকে, বাই বাই, ভালো থাকবা।